আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়ার কাজ এবং স্যালারি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব এবং বর্তমানে ভিসা হচ্ছে কিনা সেটা নিয়েও কথা বলবো। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কাজ সম্পর্কে কিছু কথা বলে তারপরে স্যালারি সম্পর্কে, তারপরে ভিসা সম্পর্কে কথা বলবো। তো বর্তমান সময়ে মঙ্গোলিয়া সম্পর্কে যারা ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও যেটা সেটা স্টার্ট করি। আগে ফার্স্টে বলি যে আপনার মঙ্গলাতে কী কী কাজের সুযোগ রয়েছে। বিশেষ করে যারা দক্ষ কর্মী আছেন, স্কিল ওয়ার্কার, তাদের জন্য কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন অনেক ভালো, যেমন মিশনের কাজ, টাইলস মিশনের কাজ, এছাড়াও আপনার পেন্টার হিসাবেও কিন্তু কাজ করতে পারবেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। এছাড়া আপনার একজন অভিজ্ঞ ওয়েল্ডার হিসেবে কাজ করতে পারেন, ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন, আপনি পেন্টার হিসেবে কাজ করতে পারেন। বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কাজ রয়েছে। এই কাজগুলো আপনি বর্তমান সময়ে এখন স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী হিসেবে সুযোগ বর্তমানে আপনি পাবেন। তো কথা হচ্ছে যে আপনারা যে জিনিস দেখছি যে এই মঙ্গোলিয়াতে সাধারণ কর্মীদের নেওয়ার সুযোগ সুবিধা কিন্তু অনেক কম। যারা কিন্তু চিন্তা ভাবনা করছেন মঙ্গোলিয়াতে যাবেন, অবশ্যই কাজ শিখে যাবেন। কাজ শিখে যাওয়ার দরকার নাই, কারণ এজেন্সি আপনাকে যাই বলুক না কেন আপনি কাজ শিখে যাবেন। কাজের উপরে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনারা সেই কাজটার অনেক কিছু তথ্য, আপনার অনেক কিছু বিষয় জানার জন্য, তাহলে কিন্তু ওখানে গিয়ে আপনারা দেখা যাবে যে আপনার এই দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার সাধারণ কর্মী যাওয়ার পরে যদি যদি চাই স্কিল ওয়ার্কার, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাধারণ কর্মী, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ঝামেলা হয়। তো অবশ্যই বুঝে শুনে যাবেন এই দেশটাতে, কারণ কাজ না শিখে যাওয়া ঠিক নয়। তো এই দেশটাতে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে না, আরও দেখা যাচ্ছে যে হোটেল রেস্টুরেন্টের কাজের সুযোগ রয়েছে, ট্যুরিজম সেক্টরে এখানে, কারণ ট্যুরিস্ট বেস্ট কান্ট্রি, কারণ এখানে ট্যুরিস্টের একটি বেস্ট কান্ট্রি। এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু ট্যুরিস্টে এসে থাকে এবং হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেম, সুপার শপ, সুপার মার্কেট এবং দেখা যাচ্ছে যে শপিং মল, বিভিন্ন জায়গাতে কিন্তু কাজের সুযোগ রয়েছে এই দেশে। যারা যাচ্ছেন ভালোভাবে বুঝে শুনে যাবেন, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু এই দেশটাতে করা সম্ভব। তো স্যালারি সম্পর্কে যদি বলতে হয়, আপনার 350 থেকে 450-500 ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করা সম্ভব আপনি যদি একটি দক্ষ কর্মী হয়ে থাকেন। যারা বাংলাদেশ থেকে, এটা কিন্তু আপনার 40 থেকে 60 হাজার টাকার কাছাকাছি। এছাড়া আপনার আসেন যে বর্তমান সময়ে ঢুকতে পারবেন কি না, এই দেশটাতে পরিস্থিতি এখন কি, ভিসা কি হচ্ছে? হ্যাঁ, আপনি কনফার্ম থাকেন এখন কিন্তু বর্তমানে এই দেশটার ভিসা কিন্তু হচ্ছে। এবং অবশ্যই যারা যাবেন বুঝে শুনে জেনে শুনে কিন্তু ভালো এজেন্সির মাধ্যমে যাবেন এবং ট্যুরিস্ট ভিসাতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ট্যুরিস্ট ভিসাতে ওখানে আপনি শুধু ঘুরতে পারবেন, ওখানে যেয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। ওখানে যেতে হলে আপনাকে বিএমইটি ম্যান পাওয়ার কমপ্লিট করে কিন্তু যাওয়া লাগবে এবং কাজ করা লাগবে। বর্তমান সময় কিন্তু ওখানে ভিসা হচ্ছে, আপনারা ট্রাই করুন, অনেক তাড়াতাড়ি কিন্তু 100 আপনারা ভিসা পেয়ে যাবেন। তো অবশ্যই যাচাই বাছাই করে আপনারা ভিসার কাগজপত্র জমা দেবেন এবং সব কিছু ফাইল জমা দিয়ে আপনারা প্রস্তুতি নেবেন। অবশ্যই যারা মঙ্গলা সম্পর্কে কি কি তথ্য আরও জানতে চান তারা আমাদেরকে কমেন্ট করবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে ভিডিও শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফিজ।